এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই নামাজ আর কুরবানি আদায় করতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত নাযিল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে বিধানটা দিয়েছেন যে আজকে ঈদুল আজহার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার বিধান আমরা পালন করব। সেই বিধানটা আমরা কিভাবে পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা এই দিনে নামাজ আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা 2 রাকাত ঈদুল আজহারের ওয়াজিব নামাজ আদায় করো। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করার পরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, যে সিস্টেমটা আমি আল্লাহ তাআলা চালু করে দিয়েছি, বলে মানুষের বদলেতে আমি আল্লাহ তাআলা পশুকে কুরবান করে দিয়েছি। বলে এই পশুকে তুমি কুরবান করে দাও, এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম। আজকে এই 2টা ইবাদত আমরা করব, কিন্তু আমরা তো পশুকে কুরবানি দিব। আল্লাহ রাব্বুল আলামিন তো পশুকে কুরবানি দেওয়া চাই না, পশুর কুরবানি চাই না। আপনার আমার পশুর গোশত মাংস কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের যে একটা তাকওয়া আছে, বলে এই তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,